নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আমার আজকের রেসিপি লাউ শাক। খুবই সাধারণ, কিন্তু ভালোভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। আজ আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়ে দেখাচ্ছি, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য এখানে আমি 500 গ্রাম ফ্রেশ লাউ শাক নিয়েছি। শাকটাকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর শাকের যে নরম স্টেমটা থাকে সেটাকেও এইভাবে দেখুন লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। শাকের সাথে এই ডাঁটাগুলো দিলে খেতে কিন্তু ভালো লাগে। ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। এখানে একটা কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। আর নিয়েছি একটা সেদ্ধ করে নেওয়া আলু, একটা বড় সাইজের আলু সেদ্ধ করে এইভাবে চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু লাউ শাক বেশি সময় ধরে রান্না করলে একটু টক হয়ে যায়, আর শাকটা যাতে বেশি সময় ধরে রান্না করতে না হয় তাই জন্য আমি আলুটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আলুটা দিয়ে হালকা একটু লালচে করে ভেজে নেব। আলুটা ভেজে তুলে রাখলাম। এবার দিয়ে দিলাম 12 থেকে 15টা বড়ি। বড়িগুলো দিয়েও হালকা একটু লালচে করে ভেজে নেব। এই শাকের সাথে বড়ি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বড়িটা একটু লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। আর এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। আর লাগছে বেগুন। বেগুনটাকে এইভাবে চৌকো চৌকো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার বেগুনটাকেও একইভাবে আমরা ভেজে তুলে নেব। আর বেগুনটা ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম হাইতে রাখতে হবে। মিডিয়াম হাইতে রেখে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর আমি এখানে নীল বেগুন ব্যবহার করেছি। আমি পার্সোনালি নীল বেগুনটাই বেশি পছন্দ করি। দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা শাক। লাউ শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। আর লাউ শাক রান্না করলে সবসময় ফ্রেশ লাউ শাক নেওয়ার চেষ্টা করবেন, তাতেই কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। দেখুন ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে ভেজে নিচ্ছি। আর পরিমাণে অনেকটাই কমে গেছে এবং শাক থেকে বেশ কিছুটা জল বার হয়েছে। আর এই জলেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। আর এই রান্নাকে আরও সুস্বাদু বানানোর জন্য আমি কি স্পেশাল মশলা ব্যবহার করছি সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবার এখানে আমি 2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বা বেশি নেবেন। এই আদা আর লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা আর লঙ্কার পেস্ট দিয়ে 1-1.5 মিনিটের জন্য একটুখানি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর বেগুন। ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ। লবণের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আবারও ভালোভাবে 1-2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। আর আলু তো আগের থেকেই সেদ্ধ হয়ে রয়েছে, আর আমার এখানে কোনো জলের প্রয়োজন হয়নি। আর একই সাথে বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। ক্যামেরা অফ থাকার কারণে আমি সেটা দেখাতে পারলাম না। আমার ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে যতক্ষণ না লাউ শাকটা সেদ্ধ হচ্ছে ভালোভাবে আমরা রান্না করে নেব। আর এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে। তবে খুব বেশি সময়ের জন্য কখনোই কিন্তু লাউ শাক রান্না করবেন না, তাতে শাকের স্বাদটা টক হয়ে যাবে। আর আমার এখানে শাকটা যেহেতু একেবারে ফ্রেশ ছিল তাই প্রচুর পরিমাণে জল বার হয়েছে এবং এই জলেই লাউ শাক সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যদি দেখেন যে বেশি জল নেই, সেক্ষেত্রে আপনারা একটুখানি জল দিয়ে দিতে পারেন। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আলু আর বেগুন তো আগের থেকেই ভাজা ছিল এবং সেদ্ধও করা ছিল, তাই খুব সহজেই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এখানে 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ জিরে শুকনো কড়াইতে রোস্ট করে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই এই রান্নায় চিনি আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয়। ভালোভাবে আবারও একটু 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কয়েকটা আলু এবং বেগুন একটু চেপে চেপে দিতে হবে, যাতে সবজিটা একটু মাখো মাখো হয়। সম্পূর্ণ নিরামিষ এই লাউ শাক গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আরও এই ধরনের সহজ ও সুস্বাদু রেসিপি বানানোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।
দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।